ইলিশ পাঠাতে নারাজ বাংলাদেশকে ডিম পাঠালো ভারত। ভারত থেকে পাঠানো হলো 2,31,040টি ডিম। বাংলাদেশে একটি ডিম কিনতে হচ্ছিল 15 থেকে 16 টাকায়। ভারত ডিম পাঠাতেই এক ধাক্কায় দাম কমে হলো অর্ধেক। সে দেশের ব্যবসায়ী থেকে আমজনতার প্রতিক্রিয়া কেমন? দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসে। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। তবে এবার সে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত 3রা সেপ্টেম্বর বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের কাছে বলেছিলেন, দুর্গাপুজো উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপুজোয় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। বাংলাদেশ ভারতে ইলিশ পাঠানো আটকে দিল, একই পথে হাঁটল না ভারত। সে দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সঙ্গে সঙ্গে অস্বাভাবিকভাবে বেড়েছে মুরগির ডিমের দাম। তাই বরাবরের মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। 9 সেপ্টেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে 2,31,040টি ডিম পাঠিয়েছে ভারত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এখনও সে দেশের বাজার দর স্থিতিশীল হয়নি। নিত্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্য সামগ্রীর দাম বেড়েছে হু হু করে। তার সঙ্গেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সস্তার প্রোটিন মুরগির ডিমের দাম। প্রয়োজনের তুলনায় যোগান কম বলে এমন চড়া দামে বিক্রি হচ্ছিল ডিম। একটি ডিম বিক্রি হচ্ছিল 15 থেকে 16 টাকায়। পরিস্থিতি ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি রোধে 9 সেপ্টেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিম বোঝাই লরি বাংলাদেশে পৌঁছয়। আপাতত 2,31,040টি ডিম গিয়েছে ভারত থেকে। আর তার জেরেই এক ধাক্কায় সে দেশের বাজারে ডিমের দাম কমে হয়েছে 7 থেকে 8 টাকা। বাংলাদেশ এই চালানে যতটা ডিম আমদানি করেছে তার ইনভয়েস রেট $11,272। তাতে প্রতি ডজন ডিমের দাম পড়েছে $0.56। বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য প্রায় 5 টাকা। সঙ্গে প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর 33% কাস্টম ডিউটি বাবদ 1 টাকা 66 পয়সা ধরলে সব মিলিয়ে একটা ডিমের দাম পড়ছে 7 টাকার মতো। বাংলাদেশের ব্যবসায়ীদের বক্তব্য, বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে গেলে আরও বেশি পরিমাণে ডিম আমদানি করতে হবে, তবেই বাংলাদেশের মানুষ সস্তায় ডিম খেতে পারবেন। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে বাংলাদেশে এই চালানে 13,910 কেজি ডিম আমদানি করেছে সে দেশের রাজধানী ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটি বাণিজ্যিক সংস্থা। ভারতের শ্রীলক্ষ্মীনারায়ণ ভান্ডার নামে একটি সংস্থা এই ডিম রপ্তানি করেছে। ভারতের ডিমে বাংলাদেশের ডিমের বাজারে অস্থিরতা অনেকটা কমলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। কাঁচা বাজারে মুরগি, পেঁয়াজ, সবজি সহ অন্যান্য পণ্যের দাম ওঠানামা করছে। হাসিনা সরকারের পতনের পর সে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছে এই সরকার নিত্য পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেবে। ভারত থেকে ফের আমদানি শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা চাইছেন বাজার দরের লাগাম টানতে সরকার আলু, পেঁয়াজ ও ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।